হয়েছে রায়হানে, সেও বেঁচে থাকলে আজকের এই উৎসবে শরীক হতো। হেলিকপ্টার থেকে গুলি করে শিশু সহ যে মানুষদের হত্যা করা হয়েছিল, নিহত লাশগুলো পুড়িয়ে আগুনে ছাই করা হয়েছিল, আজকের এই বিজয়ের বার্ষিকীতে সেই সব নির্মম নিষ্ঠুরতার স্বাক্ষর জুলাই যোদ্ধাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হাজার হাজার ছাত্র ছাত্রী, নারী পুরুষ, শিশু, হকার, দিনমজুর, মুটে মজুর, কলি, হকার যারা আহত হয়ে কাতরাচ্ছে, কেউ বিদেশে, কারো চোখ নাই, মাথার মগজ নাই, হাত নাই, পা নাই। আমরা যখন ডাকি আসতে চাই করে এক পা ঘোরাতে ঘোরাতে আমাদের মাঝে এসে বসে থাকি। শহীদদের পিতামাতার কান্নায় আমরা কোনো সান্ত্বনা দিতে পারি না। আজকে বিজয়ের দিনে আমরা সেই সব শোকাহত, আত্মত্যাগী, গর্বিত শহীদ এবং আহতদের এবং তার পরিবারদের জন্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলা এই শহীদদেরকে সত্যি শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। যারা আহত হয়েছেন, আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আর আমাদের জীবনগুলো নিও না, এদেরকে বাঁচিয়ে রাখো। নতুন বাংলাদেশের স্বপ্ন এদেরকে বাস্তবে দেখে যাওয়ার তৌফিক দাও। এরা যেন বেঁচে থাকে, এরা যেন সুস্থ হয়, সক্ষম হয়। আজকের এই দিনে আমরা আমাদের প্রিয় আমির জামাতের জন্য দোয়া করব, যিনি এই জুলাই আন্দোলনের সময় মূল পরিকল্পনায় সারা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। সেই ডাক্তার শফিকুর রহমান অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে আছে। দেশের এবং প্রবাসের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছেন, অস্ত্রসিক্ত হয়েছেন। আমরা আমাদের রবের কাছে প্রাণ ভরে শুকরিয়া জানাই। আমরা যতটা তাড়াতাড়ি তার সুস্থতার কামনা করেছিলাম, নির্ভুল চিকিৎসার আশা করেছিলাম, আল্লাহ তাআলা আমাদের আশার চেয়ে অতি দ্রুত তাকে সুস্থ করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন, নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান, কি বলেন ঠিক কিনা? তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যমত্যে পৌঁছা বড় কঠিন হয়ে যাচ্ছে। সনদ, জুলাই চার্টার এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেওয়া হবে আমরা দাবি করেছি। জুলাইয়ের মধ্যে সরকার পারে নাই। আজকে 5ই আগস্ট আমরা জানতে পেরেছি মানিক মেহবিনু বিকাল 5টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই ডিক্লারেশন সেখানে ঘোষণা দেবেন। আমরা যেসব প্রস্তাব দিয়েছি, জুলাই ডিক্লারেশনের খসড়ার একটি রাজনৈতিক দল হিসেবে 10 ব্যক্তি মতের ঊর্ধ্বে দেশপ্রেমকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচনে একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে, কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে, কোন চাপে, কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। প্রোভাইডেড সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। যারা এইসব নির্মমতা, নিষ্ঠুরতা করে খুন করেছে, রক্ত লাল করেছে সারা দেশকে, তাদেরকেও নির্বাচনের আগে বিচারের মুখোমুখি